দেখো এবার 8 নম্বর কোয়েশ্চেনটা পড়াবো। 8 নম্বর প্রশ্নটা বলেছে ডিসকাস দ্য রিজন হোয়াই ম্যারেজ প্রপোজাল ইজ ইম্পর্টেন্ট টু অল দ্য ক্যারেক্টার্স। তিনটে চরিত্র কাছে কেন বিয়েটা গুরুত্বপূর্ণ। তাহলে আগের প্রশ্নটা যেটা ছিল সেখানে বিয়েটা কেন গুরুত্বপূর্ণ ছিল লোমবের কাছে, মানে লোমব কেন বিয়ে করতে চেয়েছিল সেখানে কারণগুলো তো বলতে হবেই, প্লাস নাতালিয়ার কাছে বিয়েটা কেন গুরুত্বপূর্ণ, কেন নাতালিয়ার কাছে বিয়েটা কেন দরকার, চুবুকবের কাছেও কেন বিয়েটা দরকার। অর্থাৎ তিনটে চরিত্রের কাছেই বিয়েটা কেন দরকার বা বিয়েটা কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে নোটটা লিখুন। ঠিক আছে। অথবা প্রশ্ন আসতে পারে যে কমেন্ট অন দ্য থিম অফ দ্য ম্যারেজ ইন দিস প্লে। যে এই প্রশ্নটা আসতে পারে যে থিম অফ দ্য ম্যারেজ, হ্যাঁ, যে নাটকে বিয়ের যে বিষয়বস্তু সেটার উপর মন্তব্য করো। অথবা প্রশ্ন এটার সঙ্গে এটা একটা প্রশ্ন যুক্ত আছে, হাউ ডু ইউ অল দ্য ক্যারেক্টার্স কন্ট্রিবিউট টু দিস থিম। কিভাবে সমস্ত চরিত্রই এই বিষয়বস্তুটাকে অবদান রেখেছিল। এই যে ম্যারেজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ম্যারেজ একটা গুরুত্বপূর্ণ তিনটে চরিত্রের কাছে এই যে ম্যারেজের যে থিমটা, ওটা এটা যে ম্যারেজের থিমটা এটার ওপর তিনটে চরিত্রই যে অবদান রেখেছিল সেটা আলোচনা করো। ঠিক আছে। অর্থাৎ ম্যারেজটা কেন তিনটে চরিত্রের কাছে গুরুত্বপূর্ণ এটাই লিখবে। ঠিক আছে। দেখো অ্যান্টন চেকবের এক অঙ্কের নাটক প্রপোজালে বিয়ে হলো মূল বিষয়। মূল বিষয়টা হচ্ছে বিয়ে। তাহলে অ্যান্টন চেকবের এক অঙ্কের নাটক প্রপোজালে কি বলবে, ইন অ্যান্টন চেকভস ওয়ান অ্যাক্ট প্লে। এখানে এক অঙ্কের নাটকটা লিখতে ভুলে গেছি, ইন অ্যান্টন চেকভ ওয়ান অ্যাক্ট প্লে হবে, বা ইন অ্যান্টন চেকভ প্লে বললেও কোনো ক্ষতি নাই। ইন অ্যান্টন চেকভস প্লে দ্য প্রপোজালে এই নাটকটাতে বিয়ে হলো মেন বিষয়বস্তু। বিয়ে হলো কি বলবে, ম্যারেজ ইজ। বিয়ে হলো কি বলবে, ম্যারেজ ইজ মেন বিষয়বস্তু। দ্য মেইন বা প্রধান বিষয়বস্তু হবে মেইন থিম, দ্য মেইন থিম। তারপর দেখো এই নাটকের মধ্যে লোমব, নাতালিয়া এবং চবুকবের কাছে বিবাহ খুব গুরুত্বপূর্ণ। তা এই নাটকে কি বলবে, ইন দিস প্লে বিবাহ প্রস্তাব কি বলবে, ম্যারেজ প্রপোজাল। খুবই গুরুত্বপূর্ণ, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। লোমবের কাছে, টু লোমব। তারপরে নাতালিয়ার কাছে, নাতালিয়া কমা দিয়ে বলে দেবে, এবং চবুকবের কাছে অ্যান্ড চবুকব। ঠিক আছে। তিনটে চরিত্র কাছে বিয়েটা খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো লোমব এর বয়স ইতিমধ্যে, এবার লোমবের কাছে কেন গুরুত্বপূর্ণ, তারপরে নাতালিয়ার কাছে কেন গুরুত্বপূর্ণ এবং চৌকবের কাছে কেন গুরুত্বপূর্ণ সেগুলো পরপর বলে দেবো, তাহলেই হবে। দেখো প্রথমে লোমবের কথা আসছি। লোমবের বয়স ইতিমধ্যে 35 বছর এবং তার মতে এটা একটা অত্যন্ত ক্রিটিক্যাল বয়স বা জটিল বয়স। তাহলে লোমবের বয়স 35 বছর, তাহলে কি বলবো, লোমব ইজ অলরেডি 35 ইয়ার্স ওল্ড। লোমবের বয়স ইতিমধ্যে 35 বছর, লোমব ইজ অলরেডি 35 ইয়ার্স ওল্ড। এবং এবং তার মতে কি বলবো, অ্যান্ড ইন হিজ অপিনিয়ন। এবং তার মতে অ্যান্ড ইন হিজ অপিনিয়ন, এটা একটা জটিল বয়স। কি বলবে, ইট ইজ এ ভেরি difficult, sorry, it is a critical age, it is a very critical age, it is a very critical age, এটা একটা খুব জটিল বয়স। সে একটি শান্ত এবং নিয়মিত জীবনযাপন করতে চায়। তাহলে সে চায় কি বলবে, হি ওয়ান্টস একটা শান্ত এবং নিয়মিত জীবনযাপন করতে। টু লিড মানে জীবনযাপন করতে একটা শান্ত, এ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ, একটা কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ ও জীবনযাপন করতে চায়। ঠিক আছে। তাহলে সে চায়, হি ওয়ান্টস জীবনযাপন করতে, টু লিড এ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ একটা শান্ত এবং নিয়মিত জীবনযাপন করতে। সে তার সামাজিক মর্যাদাও বজায় রাখতে চায়। সে চায় কি বলবে, হি অলসো ওয়ান্টস বজায় রাখতে, টু মেনটেন সামাজিক অবস্থান, দ্য সোশ্যাল স্টেটাস। হয়েছে। তারপর দেখো এছাড়া সে বিভিন্ন ধরনের শারীরিক অসুখে ভোগে যেগুলো তার দৈনন্দিন জীবনকে বিরক্ত করে। এছাড়া ইংরেজি কি বলবে, অ্যাপার্ট ফ্রম দিস, অ্যাপার্ট ফ্রম দিস এছাড়া সে ভোগে, হি সাফার্স বিভিন্ন শারীরিক অসুখ থেকে, ফ্রম ভেরিয়াস কাইন্ডস অফ ফিজিক্যাল এলমেন্টস বিভিন্ন শারীরিক অসুবিধা থেকে কি বলবে, ফ্রম ভেরিয়াস কাইন্ডস অফ ফিজিক্যাল এলমেন্টস। ঠিক আছে।
যেটা যেটা তাকে যেটা তার দৈনন্দিন যে জীবন তাকে বিরক্ত করে। তাহলে যেটা বিরক্ত করেছে কি বলবে, যেটা বিরক্ত করেছে দ্যাট হ্যাজ বদার্ড, সরি দ্যাট হ্যাভ বদার্ড, যে রোগগুলো বিরক্ত করেছে দ্যাট হ্যাভ বদার্ড তার দৈনন্দিন জীবনকে কি বলবে, হিজ ডেইলি লাইফ, তার দৈনন্দিন জীবনকে হিজ ডেইলি লাইফ। সুতরাং সুতরাং তাকে এবং তার সম্পত্তি দেখাশোনা করতে একজন দক্ষ এবং দায়িত্বশীল স্ত্রী প্রয়োজন। সুতরাং কি বলবে, সো তার প্রয়োজন, হি নিডস, একটা দক্ষ এবং দায়িত্বশীল বউ, তাহলে কি বলবে বা স্ত্রী, অ্যান এক্সপার্ট অ্যান্ড রেসপন্সিবল ওয়াইফ, অ্যান এক্সপার্ট অ্যান্ড রেসপন্সিবল ওয়াইফ। সুতরাং কি বলবে আরেকবার বলো, সুতরাং হচ্ছে সো তার দরকার, হি নিডস একজন দক্ষ এবং দায়িত্বশীল বউ, অ্যান্ড এক্সপার্ট অ্যান্ড রেসপন্সিবল ওয়াইফ। তার দেখাশোনা করতে, টু লুক আফটার হিম, তার দেখাশোনা করতে কি বলবে, টু লুক আফটার হিম, এবং তার সম্পত্তি দেখাশোনা করতে কি বলবে, অ্যান্ড হিজ প্রপার্টি, এবং তার সম্পত্তি দেখাশোনা করতে অ্যান্ড হিজ প্রপার্টি। তারপর দেখো অন্যদিকে নাতালিয়ার বয়স ইতিমধ্যে 25 বছর, অন্যদিকে কি বলবে, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে কি বলবে, অন দ্য আদার হ্যান্ড নাতালিয়া হলো 25 বছরের, নাতালিয়া হলো কি বলবি, নাতালিয়া ইজ 25 বছরের, অলরেডি 5 ইয়ার্স, মানে ইতিমধ্যে, ইতিমধ্যে ইংরেজি হচ্ছে অলরেডি, ঠিক আছে, ইতিমধ্যে ইংলিশ হচ্ছে অলরেডি, অলরেডি আর কি 20 বছরে 25 বছরের 25 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। সেই জন্য নাতালিয়ারও খুব বিয়ে হয়ে যাওয়ার প্রয়োজন আছে, কারণ নাতালিয়ারও বয়স 25 বছর হয়ে গেছে। তখনকার দিনে 25 বছর বয়সটা খুব ভাইটাল মেয়েদের বিয়ের জন্য। সেই সময় আর কি 25 বছরে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য বেশি বয়স হয়ে গেছে যথেষ্ট, ঠিক আছে। দেখো সে একটা আদর্শ স্বামী পেতে আত্মবিশ্বাসী নয়, 25 বছর বয়স হয়েছে তবুও সে কিন্তু কনফিডেন্ট নয় যে আমি একটা ভালো হাজব্যান্ড পাবো। তাহলে সে সেই জন্য লোভের মতো একজন পেয়েছে, তাকেই সে বিয়ে করতে রাজি হয়ে যাচ্ছে। সেই জন্য বলছে সে সম্মতি নয়, সে আত্মবিশ্বাসী নয়। তাহলে শি ইজ নট কনফিডেন্ট, সে আত্মবিশ্বাসী নয়, শি ইজ নট কনফিডেন্ট। পেতে, টু গেট, একজন আদর্শ দম্পতি, অ্যান আইডিয়াল হাজব্যান্ড, একজন আদর্শ দম্পতি কি বলবে, অ্যান আইডিয়াল হাজব্যান্ড। সে একটা নিরাপদ জীবন চায়, তাই সে দেখছে যে একটা লোমের মতো যদি আমি একটা স্বামী পাই তাহলে আমার জীবনটা নিরাপদ হতে পারে। তাহলে সে চায় কি বলবে, সি ওয়ান্টস একটা নিরাপদ জীবন, এ সিকিউরড লাইফ, একটা নিরাপদ জীবন কি বলবে, এ সিকিউরড লাইফ। তাই সে লোমবকে বিয়ে করতে ইচ্ছুক, যদিও সে তার সাথে ঝগড়া করে। তাই কি বলবে, সো সে ইচ্ছুক, সি ইজ উইলিং, হ্যাঁ, তাকে লোমবকে বিয়ে করতে, টু ম্যারি লোমব, লোমবকে বিয়ে করতে কি বলবে, টু ম্যারি লোমব। যদিও সে ঝগড়া করে তার সাথে, যদিও কি বলবে, দো, সে ঝগড়া করে, সি কোয়ারেলস, তার সাথে, উইথ হিম, মানে লোমবের সঙ্গে ঝগড়া করেছিল, বিরাট অপমান করে লোমকে তাড়িয়ে দিয়েছিল, তবুও কি সে কিন্তু লোমবেকে বিয়ে করতে ইচ্ছুক, ঠিক আছে। এটাই হচ্ছে কারণ ওর কনফিডেন্স নেই হচ্ছে কি ভালো পাত্র পাবো তার। তারপর দেখো চুবুকভ তার মেয়েকে একটা অতিরিক্ত, এবার চুবুকভের কেন বিয়েটা, চুবুকভের কাছে কেন গুরুত্বপূর্ণ বা চুবুকভ কেন চাই যে বিয়েটা হোক, দেখো চুবুকভ তার মেয়েকে অতিরিক্ত বোঝা হিসাবে বিবেচনা করে। তাই যখন বিয়েটা হয়ে গিয়েছিল তখন বলেছিল যে ওরে কি বড় একটা বোঝা ঘাট থেকে নেমে গেল, তাই না। তাহলে চুবুকভ স্বীকার করে কি বলবে, চুবুকভ কনসিডার, চুবুকভ স্বীকার করে কি বলবে, চুবুকভ কনসিডার তার মেয়েকে হিজ ডটার একটা অতিরিক্ত বোঝা হিসাবে, অ্যাজ অ্যান এক্সট্রা বার্ডেন, একটা অতিরিক্ত বোঝা হিসাবে কি বলবে, অ্যাজ অ্যান এক্সট্রা বার্ডেন। ওকে, তারপর দেখো একজন পিতা হিসাবে সে তার দায়িত্ব শেষ করতে চায়, মেয়ের বিয়ে দিলেই দায়িত্ব শেষ, সুতরাং সে সেই দায়িত্বটা শেষ করতে চায়। তাহলে সে চায় কি বলবে, হি ওয়ান্টস, তার দায়িত্ব শেষ করতে, টু ফিনিশ হিজ রেসপন্সিবিলিটি, একজন পিতা হিসাবে, অ্যাজ এ ফাদার। ওকে, তাই সে শীঘ্রই তার মেয়ের বিয়ে দিতে চায়। তাই কি বলবে, সো সে চায়, হি ওয়ান্টস, তার মেয়ের বিয়ে দিতে, টু গিভ ম্যারেজ অফ হার ডটার, শীঘ্রই, শীঘ্রই কি বলবে, শুন। এইভাবে আমরা দেখতে পারি যে নাটকের সমস্ত চরিত্রের কাছে বিয়ের প্রস্তাবটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এইভাবে কি বলবে, ইন দিস ওয়ে, আমরা দেখতে পারি যে, উই ক্যান সি দ্যাট, ঠিক আছে, বিয়েটা খুব গুরুত্বপূর্ণ, ম্যারেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তিনটে চরিত্রের কাছে কি বলবে,
অল, তিনটে চরিত্রের কাছে কি বলবে, অল দ্য ক্যারেক্টার্স অফ দ্য প্লে, অল দ্য ক্যারেক্টার্স অফ দ্য প্লে, তিনটে চরিত্রের কাছে কি বলবে, অল দ্য ক্যারেক্টার্স অফ দ্য প্লে। ওকে, তাহলে ক্লিয়ার, বুঝতে পারলে সবাই?